যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের জন্য আপনার সলাতের লোকমা নির্ধারণ করেছেন সুবহানাল্লাহ দিয়ে, আর নারীদের জন্য নির্ধারণ করেছেন তাসবিক দিয়ে, একটা তাসবিহ আর একটা তাসবিক। আর ইমাম প্রত্যেকটা জায়গায় যাওয়ার সময়, ওঠার সময় কি বলতেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার মানে সব ঠিক আছে, আর যখন কোনো ব্যতিক্রম হবে তখনও যদি আল্লাহু আকবার বলেন, তো ইমাম ঠিক আছে না বেঠিক আছে বুঝবেন কিভাবে? আপনার আল্লাহু আকবার তো আপনার এটা পজিটিভ, যে ঠিক আছে আপনার কার্যক্রম। এই জন্য সুবহানাল্লাহ হলো ব্যতিক্রম জিনিসের ক্ষেত্রে সুবহানাল্লাহ। আপনি আল্লাহ পাকের এমন কিছু শুনলেন, এমন নিয়ামতের কথা শুনলেন, এমন কিছু শুনলেন যেটা শোনার পরে বলবেন কি সুবহানাল্লাহ, এটা ব্যতিক্রম, এই জন্য সুবহানাল্লাহ আশ্চর্যজনক। আপনি সিঁড়ি দিয়ে উপরের দিকে ওঠার সময় কি বলবেন? নামার সময় কি বলবেন? নামার সময় সুবহানাল্লাহ কেন? নামার সময় যে আল্লাহ আমার এত উপরে উঠাইতে পারে সেই আল্লাহ দেখো আবার নামাইও দিতেছে, সুবহানাল্লাহ। আল্লাহ যেমন উপরে উঠাইতে পারে আবার দেখো আল্লাহ আমার নামাইও দিতেছে, এই জন্য বলতে হয় সুবহানাল্লাহ। ওঠার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ কত বড়, দেখো আমার কত উপরে তুলে ফেলতেছে। আবার নামার সময় ওই আল্লাহ আমার আবার নামাইও দিচ্ছেন উঠানোর পরে, এই জন্য সুবহানাল্লাহ। এই জন্য মানে যখন ইমাম কোনো ব্যতিক্রম করবেন তখন বলতে হবে সুবহানাল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, এটা কারো কোনো ফতোয়ার দরকার নেই। ফতোয়া মুফতি আজম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফতোয়া দিয়ে গেছেন। সুতরাং যেই ফতোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দিয়ে গেছেন, সেই ফতোয়া দুনিয়ার আর কোনো মুফতির দেওয়ার অধিকার নাই। যেটাতে গবেষণার সুযোগ আছে, ইজতিহাদের সুযোগ আছে, সেটা উলামায়ে কেরাম গবেষণা করবেন। যেমন কোরআনে কারিমে আছে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাকপ্রাপ্তা নারী ইদ্দত পালন করবে 3 কুরু। আল্লাহ পাক 3 হায়েজও বলেন নাই, 3 তোহরও বলেন নাই, বলছেনটা কি 3 কুরু। তা আল্লাহ পাক ইচ্ছা করলে বলে দিতে পারতেন না 3 হায়েজ অথবা 3 তোহর, কিন্তু বলেন নাই। আল্লাহ পাক শব্দটা ব্যবহার করেছেন 3 কুরু। কুরুর 2টা অর্থ আছে, হায়েজকেও কুরু বলা হয়, তোহরকেও কুরু বলা হয়। এখানে গবেষণার সুযোগ রেখে দিয়েছেন আল্লাহ পাক। এই জন্য আল্লাহ বলছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চোখওয়ালা মানুষেরা গবেষণা করো। গবেষণার সুযোগ রাখছেন এই জায়গাগুলোতে। এখানে আবার আপনি গবেষণা করে বাইর করতে হবে যে এখানে কি আসলে হায়েজ হবে নাকি তোহর। কিন্তু যেখানে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন সেখানে আর কোনো গবেষণার সুযোগ নেই। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট সহিহ হাদিসের মাধ্যমে ফতোয়া দিয়ে দিয়েছেন, সেখানে দুনিয়ার কোনো মুফতির আর হস্তক্ষেপ করবার, ইজতিহাদ করার, ফতোয়া দেওয়ার অধিকার নাই। যদি কোনো মুফতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ফতোয়া পাওয়ার পরেও আবার ফতোয়া দেয়, তাহলে অবস্থা কিন্তু ইমান থাকার সম্ভাবনা নেই। কারণ আমার রাসূল যেখানে ফতোয়া দিয়েছেন, রাসূলের ফতোয়া স্পষ্ট, গবেষণার সুযোগ নেই, সেখানে আর কেউ গবেষণা করতে পারবে না। এই জন্য হানাফি মাযহাবেরও মত হইলেও সুবহানাল্লাহ বলতে হবে। কিন্তু আমরা হয়তো না জানার কারণে আমরা মনে করি যে আল্লাহু আকবার, আমাদের সমাজে প্রচলিত হয়ে আসতেছে আল্লাহু আকবার, এই জন্য আমরা মনে করি আল্লাহু আকবার, এটা হবে সুবহানাল্লাহ।